হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঋতু এসে গেছি দারুণ একটা ডিমের রেসিপি নিয়ে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি একটা দুর্দান্ত রেসিপি বানাবো। তাহলে বন্ধুরা রেসিপিটা দেখতে থাকো। বন্ধুরা, আমি আগে ডিম আলুটাকে সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছি। ক্যামেরার কিছু প্রবলেমের জন্য ভাজাটা দেখাতে পারিনি, তার জন্য সরি। কড়াইতে তেল দিয়ে 1 চামচ মতো চিনি দিলাম, এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা দিয়েছি ফোড়নে। এরপরে একটা কুচনো পেঁয়াজ দিলাম। আমি এখানে 1 চামচ মতো রসুন দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে ধনিয়া পাউডার দিলাম আধা চামচ। এরপর আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে আধা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এরপরে আমি আধা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি 4 থেকে 5 টেবিল স্পুন মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। মশলাটাকে আমি জল দিয়ে রেডি করে নেব। মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব, ভালো করে কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে চালটা দিয়ে দেব। ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আমি ভালো করে মিক্সড করে নেব। চালটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি গরম জল দিয়ে দেব। সামান্য আমি লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিলাম। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও দিতে পারো। এর মধ্যে আমি ভেজে রাখা আলু, ডিমগুলো দিয়ে দেব। আমি আলুগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা, একদম ঝরঝরে হয়েছে। তোমরা বাড়িতে একবার দেখো বানিয়ে। সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি এই রেসিপিটা। তাহলে আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বন্ধুরা, তোমরা একবার বানিয়ে দেখো, কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন হয়েছে। তোমরা আর কী রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেইভাবে রেসিপি দেবো। টাটা।